কিতাবুন নিকাহ হাদিস না 5063 আল্লাহ নি বলছেন নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত নয়। এখন বলেন তো বিয়ে করা একটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, বিয়ে যারা করেছেন তারা একবার হাত তুলি। কারা কারা বিয়ে করেছেন হাত তুললে ভাই? মাশাআল্লাহ, অনেকে আছে। নামান যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন তো দেখি এবার। এতগুলো ছেলে করে বিয়ে করেনি? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, নামিয়ে দেন। আপনাদের দুঃখের সঙ্গে আমিও শরিক হই। আচ্ছা, যারা বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না, এরকম লোক হাত তোলেন তো দেখি। ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না, কেউ নাই? আরে কিরে ভাই, মানে লজ্জা পাচ্ছে, মানে এদের এখন ম্যাচুরিটি আসেনি, মানে বিয়ে করে বলতে ভয় পাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, হাত যখন তুলতে পারবে না কাল থেকে সিয়াম রাখবে, মানে রোজা পালন করবে। আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে সে মানে বিয়ে করে নিবে, আর যার সামর্থ্য নেই সে রোজা পালন করবে। তো বিয়ে করবেন এটা বলতে লজ্জা, মানে আপনাদের ম্যাচুরিটি এখন আসেনি। আপনাকে বাবাকে বলতে আব্বা আমার প্রয়োজন, বিয়ে করতে হবে, এটা যতক্ষণ না বলতে পারছেন আব্বার সামনে ততক্ষণ আপনি বিয়ের এখন যোগ্য হননি। এত লজ্জা করলে হবে? আচ্ছা, আল্লাহ নবী বললেন বিয়ে করা হচ্ছে আমার সুন্নাহ, তার না বিয়ে করা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা কি কখনো মনে করেছেন বিয়ে করা একটা ইবাদত? মানে আপনি বিয়ে করতে যাচ্ছেন মানে একটা ইবাদত করতে যাচ্ছেন। মানে মানুষ যখন হজ করতে যায় একটা ইবাদত করতে যাচ্ছে না? আরে জীবনে একবারই হজ করব, হজ, আরে অনেক দিনের স্বপ্ন হজ করবো, বাইতুল্লাহ যাব, এই যে একটা ভাব যে না ইবাদত করতে যাচ্ছি। আরে বিয়ে তো মানুষ জীবনে একটাই করছে, চারটে যায় ভিন্ন কথা। যখন প্রথম বিয়ে করতে যাচ্ছেন আপনি মনে করছেন যে একটা আপনি ইবাদতের মধ্যে যাচ্ছেন, ইবাদত করতে যাচ্ছেন, এরকম ফিল হয়েছিল? না, হয়নি। আপনি ভাবছেন যে বাবা কতদিন পরে আজকে বিয়ে করছি, অনেক স্বপ্ন, মানে বউটাকে পাবেন কাছে, এটা নিয়ে রাত দিন আপনার এক হয়ে গেছে, মানে বিয়েটা আপনি ইবাদত মনে করেননি। আচ্ছা চাচা, আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন আপনি কি মনে করেছিলেন যে আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন? জি না। যদি বিয়েটাকে মুসলমান সমাজ ইবাদত মনে করতো তো বিয়ের 3 দিন আগে থেকে ডিজে বাজিয়ে গান বাজিয়ে মেয়ের বিয়ে কখনো কোনো বাবা দিত না, বিয়েকে ইবাদত মনে করে না। তাই সমাজে ডিজে পার্টি ছাড়া বিয়ে এখন শেষ হয় না। আছে না নাই? আপনাদের এলাকায় ডিজে বাজে? বাজে। আল্লাহর নবী যখন কোনো গান শুনতেন, বাদ্যযন্ত্র শুনতেন, কানে এইভাবে আঙুল দিতেন, এইভাবে একদম আঙুল দিতেন। আর সাহাবীকে বলতেন, ডেকে বলতেন সাহাবীদেরকে যে কিছু শোনা যায়? সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এখনো শোনা যাচ্ছে। আল্লাহর নবী কান থেকে আঙ্গুল বের করতেন না, যতক্ষণ গান বাদ্যযন্ত্র শুনতেন নবী কান থেকে আঙ্গুল বের করতেন না। আর আপনি কি করছেন? নবী কানে আঙ্গুল পুড়তেন, আপনি কানে হেডফোন পুড়ে গান শুনছেন। ডাইরেক্ট নবী সুন্নাতের সঙ্গে বিরুদ্ধ আচরণ করা। নবী গান বাদ্যযন্ত্র শুনবে না এই জন্য কানে আঙ্গুল দিতেন, আর আমি আপনি কি করছি? গান ডিজে শুনবো, কানে এই জন্য হেডফোন, ইয়ারফোন, বাপ মা ছেলে মেয়ে সবাই এক এক কানে কানে হেডফোন দিয়ে গান শুনছে, বাদ্যযন্ত্র বাজছে। আছে না নাই কথা বলেন? 31 জানুয়ারি বা 25শে ডিসেম্বর বা নিজের বার্থডে যেখানেই যান গান বাদ্যযন্ত্র অ্যাভেলেবেল হয়েছে কি হয় নাই? আরে একটা ট্রাক দেখি 8-10টা ডিজে, একদম গান তো নাই, কোনো কথাই নাই, শুধু দুমদাম বাজে। আছে না ভাইজান? শয়তান দেখেছেন কিভাবে নবীর সুন্নাতকে চ্যালেঞ্জ করেছে? নবী কানে আঙ্গুল দিত, আমরা কানের মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আর বিয়েকে আমরা কখনো ইবাদত মনে করছি না। চাচা মনে রাখবেন, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, বিয়ে তো সহজ জিনিস নয়। আর মেয়েরা যেভাবে ব্যালেন্স করে চলে পৃথিবীর কোনো পুরুষ এই ব্যালেন্স করে চলতে পারবে না। একটা মেয়ে যখন বিয়ে করছে মেয়েটার মাথায় যত টেনশন থাকে, যত চিন্তা থাকে, আর যত ঝুঁকির মধ্যে পড়ছে, আর পুরুষ অত ঝুঁকিতে পড়ে না, কারণ আমি তো বিয়ে করছি, বউটাকে নিয়ে এসে বাড়িতেই রাখবো, তাই না? আর মেয়েটা তার ছোটবেলাকার বন্ধুকে ত্যাগ করে দিচ্ছে, বান্ধবীকে ত্যাগ করে দিচ্ছে, স্কুল কলেজ লাইফে সবার সঙ্গে রিলেশন কাট হয়ে গেল। কোথায় মালদায় ছিল মেয়েটার বাড়ি, বিয়ে হচ্ছে দিনাজপুর। কোথায় দিনাজপুর বাড়ি, মেয়েটার বিয়ে হচ্ছে কলকাতাতে চলে যাচ্ছে। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো ডিসকানেক্ট। আর নতুন হঠাৎই রাতারাতি নতুন সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে। যেই মানুষটাকে কোনোদিন দেখেনি তার সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে, তার মাকে মা বলতে হচ্ছে, তার বাবাকে বাবা বলতে হচ্ছে,
তার ছোট বোনকে বোনের মতো ব্যবহার করতে হচ্ছে, শুধু মনে করা নয়, মানে একটু যদি 19-20 হয়ে যায়, মানে শাশুড়ির সঙ্গে একটু যদি কথা নিয়ে কাটছাট হয়ে যায়, অমনি বেটার কাছে সে বলে দিবে যে তোর বউ আমাকে এই করেছে, সংসারে অশান্তি। বোনটার সঙ্গে যদি ভালোভাবে ব্যবহার না করে, অমনি বলবে যে ভাবি আমার খারাপ। প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ ব্যবহার একটু হয়ে যায় বা একটু যদি মুখটা বেশি চলে, প্রতিবেশী বলবে অমুকের বউটা খুব বজ্জাত, ভাই বলে না ভাইজান? তো মেয়েটাকে সম্পূর্ণ নতুনভাবে সেকেন্ডের মধ্যে রাতারাতি আরে সম্পর্ক তৈরি করে ফেলতে হচ্ছে। মেয়েটা কি কম ব্যালেন্স করে মনে করছেন? এটা পুরুষ পারবে না, এটা মেয়েদের দ্বারাই সম্ভব, এটা পুরুষ পারবে না। আর এটা করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ সাহায্য লাগবে, রহমত লাগবে। কিন্তু বিয়ের আগে যদি আপনি আল্লাহকে নারাজ করে দেন, গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মেয়েটাকে অর্ধলঙ্গ অবস্থায় হলুদ মাখার যে অনুষ্ঠান হয় নাকি, এটা আবার হয়। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন তো বুঝলাম। আচ্ছা, হলুদ বিয়েতে কারা কারা মেখেছেন বাবা, একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ, মেখেছেন? কে মাখিয়েছে? ভাবি? হ্যাঁ, হলুদ কে মাখায় এলাকাতে বিয়ের দিনে? ভাবি না? আহারে, সব আল্লাহর ওলি এগুলো। হ্যাঁ হ্যাঁ, ভাবি মানে তো অর্ধেক সমাজে প্রচলিত আছে। ভাবি হচ্ছে ভাইয়ের তো পুরোটাই, আর ভাবি মানে আমার অর্ধেক। আচ্ছা, সমাজে দেবর শব্দ প্রচলিত আছে না? আচ্ছা, দেবর মানে কি? হ্যাঁ, ওয়ালাইকুম মত বলতে পারে, ওর একটা অ্যাক্টিভিটির সিফাত। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। দেবর মানে কি? ভাবছেন কি মিথ্যা কথা বলছি নাকি? এখন গুগল করেন, এখন তো গুগল আল্লামা, আমরা আর কি জানি, গুগল সব জানে ভাই, সব জানে না। মানুষের চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ আর নাই। যে কোনো তথ্য যাচাই করতে চান, এখনই বলেন আল্লামা, মুফতি, মুহাদ্দিস, গুগল, বলো দেবর অর্থ কি, দেখেন এখনই বলে দেবে দ্বিতীয় বর। এটা হচ্ছে এসেছে এই হিন্দু ধর্মতত্ত্ব থেকে, নৃত্য, ঋগ্বেদের ব্যাকরণ গ্রন্থ 3য় অধ্যায় 15 নম্বর ভার্স, স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস বিবাহ অধ্যায় 135 নম্বর পৃষ্ঠায় লিখছে যে হিন্দু নারীরা তার বরের ছোট ভাইকে দেবর এই জন্য বলে, এটার অর্থ হচ্ছে দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর বলে? এর পেছনে ইতিহাস আছে। হিন্দু ল আইন অনুযায়ী কোনো স্ত্রীর যদি স্বামী আগে মারা যায়, 3টে ল আছে, 3টে আইন। এক, ওই মেয়ে যদি স্বামীর চিতায় দাও দাও করে জ্বলে, হিন্দুরা মনে করে যে ওই স্বামীর সঙ্গে এই মেয়েটি নাকি এখন স্বর্গে গিয়ে ফুটবল খেলবে, মানে স্বর্গেতে ঘোরাঘুরি করবে, মানে ডাইরেক্ট একদম আগুনে ঝাঁপ দিলে স্বর্গে চলে যাবে। এটা তাদের একটা বিশ্বাস, তাদের বিশ্বাস তারা করতে পারে, আমি অপমান করছি না। 2, মেয়েটা যদি চিতায় ঝাঁপ না দেয়, তাহলে এই মেয়েটিকে ফিরে আসবে বাড়িতে। আর মেয়েটা যদি নিঃসন্তান হয়, এলাকার কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণের সঙ্গে 2-3 রাত থেকে একটা সন্তান নিতে পারবে বিয়ে ছাড়া। এটাকে বলে নিয়োগ প্রথা। কি বলে? এটাকে বলে নিয়োগ প্রথা। কোনো শুদ্ধ ব্রাহ্মণ যদি থাকে, বিয়ে ছাড়াই মাথা ন্যাড়া করে দিবে, মেয়েটা পেঁয়াজ রসুন আর খাবে না, কিছু বিধি আরোপ হবে, এবং মেয়েটা সাজবেন কীভাবে থাকবে, তো সন্তান নিয়ে থাকবে। সন্তান নিতে বিয়ে করতে হবে। হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহ করে জায়েজ নয়। মনুসংহিতা 9ম অধ্যায় 238 নম্বর শ্লোকে স্পষ্ট মজুদ আছে। এই জন্য ওই মেয়েটিকে এখন ব্রাহ্মণ দ্বারা নিয়োগ করে একটা সন্তান নিতে পারবে। 3, এটাও যদি না পারে, সেই মেয়েটির যদি স্বামীর ছোট ভাই থাকে আর মেয়েটা চিতায় যাবে, এমতো অবস্থায় যদি তার ছোট ভাই হাত ধরে টেনে নিয়ে চলে আসে, তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল, সিঁদুর দান করবে, বিয়ে হয়ে যাবে। এই জন্য মানে ভাইয়ের ছোট ভাইকে দেবর বলে, মানে দ্বিতীয় বর, মানে এই হক রাখে। এছাড়া ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে না, বিয়ে এই করতে পারবে। এই জন্য দ্বিতীয় বর এই শব্দটা প্রচলিত হয়েছে। তাই মুসলিম বোনদেরকে বলেছি আমি অনেকদিন থেকে, স্বামীর ছোট ভাইকে দেবর বলা বন্ধ রাখতে হবে। কেন? মানে এই শব্দটাই অমুসলিমদের কৃষ্টি কালচার নোংরামে আছে। এর আরও ইতিহাস যদি দেখতে যান, আরও নোংরামে আছে। তাই এই শব্দের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষিত আছে। কি বলে ডাকবেন? ছোট ভাই বলেন। আপনার স্বামীর ছোট ভাই আপনারও ছোট ভাই। আল্লাহ নবী বুখারী হাদিসে বলছে 5095 নম্বর হাদিস, যে দেবরের সঙ্গে ভাবি, মানে আপনার ভাষাটাই ব্যবহার করলাম, সম্পর্ক হচ্ছে মৃত্যু তুল্য। মৃত্যু তুল্য মানে কোনো সময় ভুল করেও ভাবিকে যদি দেবর দেখে নেয়, ভাবি ছুটতে ছুটতে চলে যাবে আর বলবে আস্তাগফিরুল্লাহ, বলতে থাকবে যে আমি একটা গুনাহ করে ফেলেছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে এরকম ভয়ঙ্কর সম্পর্ক।
আমাদের ইন্ডিয়ান রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া 2021 সালের 18 ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 24-এ বলছে যে ভারতবর্ষের যতগুলো পরকীয়া সম্পর্ক হয় তার মধ্যে 35% সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির। কেন এটা ঘরের মধ্যে কেউ বুঝতে পারে না? 35% পরকীয়া সম্পর্ক। পরকীয়া বোঝেন না মানে আপনি বড় ভাই বিয়ে করেছেন, বউটাকে নিয়ে সংসার করছেন, আপনি এখন দোকানে আছেন, ছোট ভাই বাড়িতে থাকে, মানে আপনার বউর সঙ্গে সব কিছু হয়, মানে তার সঙ্গে হয় না এমন কিছু হয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামী ল বা থিওলজি বলছে যে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কি হবে, একদম মৃত্যুর তুল্য, মানে ক্ষতি বা ভয়ঙ্কর জায়গা এটাই। এর চেয়ে ভয়ঙ্কর একজন পুরুষ নারীর জন্য এই কাছের সম্পর্ক হতে পারে না। আর দেখেন সমাজ আমাদেরকে উল্টো শিখে দিয়েছে, ভাবি মানে মায়ের মতো। কথাটা প্রচলিত আছে কিন্তু ব্যবহার হয়? হ্যাঁ, এই শব্দটাকে এখন উল্টো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? ভাবি মানে অর্ধেক, আর শালি মানে এটা অর্ধেক। কোলে তুলে নিয়ে নাচাচ্ছে দুলা ভাই। কার কার আছে একটু হাত তুলেন দেখি দেখি। হ্যাঁ, কারণ না এইসব আল্লাহর ওলি রে ভাই। আজকে কোনো খারাপ কাজ আমরা হাত তুলবো না, একদম ওয়াদা করে এসেছি। যত ভালো কাজের কথা বলবো মানে হাত তুলবো, খারাপ কাজে আমরা হাত তুলবো না, তাই তো ভাই? মানে আমরা এদিক দিয়ে পাকায় আছি, জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মানে মন যা চায় তাই করবেন, জাহান্নাম। চাচা বয়স আপনার 65, আপনাকে ভালোভাবে চিনি, আপনার দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, দীর্ঘ 35 বছর ধরে সালাত আদায় করছেন, এশার নামাজ দ্রুত আপনি পড়েন সুন্নাত, এটাও বারবার দেখে আসছি, কিন্তু নামাজ পড়ে ছুটতে ছুটতে গিয়ে চায়ের দোকানে বসে আপনি এখনো সিনেমা সিরিয়াল দেখার নেশায় এখনো কাটেনি, 3700 জর্দা দিয়ে পান খাওয়ার নেশা এখনো কাটেনি। চাচা এবছর মূল্যই জাহান্নাম। হ্যাঁ, নামাজ পড়ছেন আল্লাহর রহমতে, নবীর শাফাতে, একদিন আপনি জান্নাত যাবেন শাফাতের মাধ্যমে। কিন্তু এই যে নোংরামি আপনি করেছেন, নামাজ পড়েছেন, যদি শিরক অন্তরে না থাকে একদিন জান্নাতে যাবেন, কিন্তু মরার পরে হিসাব হওয়ার পরে আগে আপনাকে জাহান্নামে যেতে হবে। সাবধান, জাহান্নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা। আচ্ছা, হলুদ মাখানো যে অনুষ্ঠান সমাজে চলে, মেয়েদেরকে হলুদ মাখাই লাগাতে গোসল করাই? হ্যাঁ, আচ্ছা আপনারা গোসল করেছেন যারা বিয়ে করেছেন? গোসলটা কে করেছিল? ভাবিতে না ভাই? মানে আপনাকে লুঙ্গি পরে বসে দিয়েছে আর খালি গায়ে আপনি আর এসে একদম গ্রামে যারা আছে ভাবি টাবি যারা আছে ধরেন এসে সব গা ডলে ডলে আপনাকে হলুদ মাখাচ্ছে আর গোসল করাচ্ছে। মানে এত বড় ধেরে হয়ে গেলেন, সারা জীবন গোসল করতে পারলেন, বিয়ের দিন সকালের দিকে গোসল করতে জানেন না, পাড়ার মেয়েগুলো লাগবে গোসল করাতে। এগুলো বদমাইশি না ভাইজান? একদম অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমানের মধ্যে ঢুকে গেছে। একটা হাদিস দেখেন, সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ছেলে বয়স যদি 7 হয়ে যায় নামাজের আদেশ করো, বয়স 10 হয়ে গেছে নামাজের আদেশ করতে হবে, তো হবেই। তাদের বিছানা আলাদা করে দাও, মানে 2 ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না, 2 ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না। আর যে বেড আলাদা করতে না পারে, নবী বলছে 2টো চাদর পৃথক করে দাও, মানে এক চাদরের নিচে 2 ভাই আর ঘুমাতে পারবে না। পারবে? কথা বলেন কেন? উবাইদুর রহমান ওয়াকফুর রহমাল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে এহাসে ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে যখন ছেলেদের বয়স 10 হয়ে যায় তখন তাদের ম্যাচুরিটি চলে আসে, সেটা স্বপ্ন তো সেতে পারে, সেটা 2 ভাই একসাথে ঘুমিয়ে থাকবে, তাদের গায়ের সঙ্গে গা ঘর্ষণ লাগিয়ে শয়তানি অসুস্থতা দিয়ে খারাপ কোনো কাজে ঘটে দিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে না ভাইজান, অধিকাংশ জায়গাতে ছেলের সঙ্গে বিয়ে করে চলে আসছে, বলছে আমি ভালোবাসি, ছেলেকে বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে, সমকামিতা, গে, এগুলো আপনারা দেখছেন না ভাই? LGBTQ পুরো সেক্টর, তারা ছেলেকে বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে। আচ্ছা আমি দেখতে ছেলে কিন্তু ভেতরে আমি মেয়ে আছি, অতএব আমি একটা ছেলেকে বিয়ে করব। চলছে না ভাই ফিতনাগুলো? এবং ভারতে এগুলো লিগ্যাল করে দিয়েছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে 2 ভাই এক বিছানায় এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? এখান থেকে ফিতনার আশঙ্কা হতে পারে। কেন? 2 ভাইয়ের গায়ের সঙ্গে গা ঘষতে পারে, এখান থেকে খারাপ কিছু হয়ে যেতে পারে। 2 বোন যদি ম্যাচুরিটি হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের যদি নারী কণ্ঠ চলে আসে, শরীরের গঠন পরিবর্তন হয়ে যায়, নারী সুলভ যদি চলে আসে, মেনস্ট্রুয়েশন যদি শুরু হয়ে যায়, এই মেয়েটা 2 বোন আপন বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? ওদের সঙ্গে এই জিনিসটা ঘটতে পারে। আচ্ছা 2 বোনের যদি গায়ের সঙ্গে গা ঘষা জায়েজ না হয়, তা আপনার মেয়েটা 22 বছর বয়স, পাড়ার মেয়ে মানুষ বলেন ছেলে মানুষ বলেন, তারা কিভাবে এসে আপনার মেয়েটার অর্ধলঙ্গ অবস্থায় গায়ে ডলে ডলে সিক্রেট জায়গাতে হলুদ মাখাতে পারে? 2 বোন যখন গা ঘষা জায়েজ নয়, বুঝতে পারলেন না মনে হয়? পাড়ার খালা বলেন আর চাচি বলেন, এসে আপনার গা ঘষে যে হলুদ মাখিয়ে দেবে, এটা কিভাবে জায়েজ হতে পারে? একটু চিন্তা করে দেখেছেন কিভাবে জায়েজ হতে পারে?
আমরা বুঝলাম না, অমুসলিমদের কৃষ্টি কালচারগুলো মুসলমানদের দিয়ে দিচ্ছি। মানে আস্তে আস্তে বলছি না না আমাকে তো হলুদ মাখাচ্ছে আমার খালা বা আমার প্রতিবেশী খালা বা মামি, এরা মাখিয়েছে। ভাই হলুদ প্রথাটাই ইসলামে এটা নতুনভাবে ঢোকানো হয়েছে, তাই এই প্রথা থেকে দূরে থাকবেন। আর এই হাদিসগুলো কঠিন হুঁশিয়ারি আপনাকে বারবার স্মরণ করে দিই। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। বুঝতে পারলেন না? মানে আপনার স্ত্রী পর্দা করে, বোরখা পরে, পর্দাকে মেনটেন করে চলে, আর দেখা যাচ্ছে আপনার পাশের বাড়ি একজন মেয়ে ও পর্দা করে না, নতুন বিয়ে করে গিয়েছেন আপনি, আপনার বউটা পর্দা করে, আর দেখবেন বিয়ের পরের দিন গোটা এলাকার মানে সব চলে আসে দেখতে, চল ওর বেটা বিয়ে করেছে দেখে আসি, ওর বউটাকে দেখে আসি। আপনার স্ত্রী যদি বোরখা পর্দা মেনটেন করে চলে, তাহলে বেপর্দা পাড়ার